মা অনেক রাত হইল তো, তুমি যাও না, অন্য ঘরে যেয়ে ঘুমাই যাও। না আমি যাবো না, তোমার ছাড়া আমি ঘুমাবো না। কেন পাগলামো করতেছো? আজকের রাতটা ওই যে পাশের গ্রামে যে একটা দাদু আছে, ওই দাদুর লগে না ঘুমাও। আমি যাবো না। আরে মায়েরারে কেমনে বুঝাই, আজকের রাতটা আমার লগে ওরে কেমনে রাখবো? শোনো না, আমার লক্ষ্মী মা, ওই ঘরে যেয়ে ঘুমাও। না তোমার মেয়ে খাটে কেন? দেখো না, ওনা খুব বায়না করতেছে আজকে আমার সাথে ঘুমাইবো। ও তো ছোট মানুষ, বুঝে না, আমার সাথেই ঘুমাক। সেটা তো আমি বুঝতেছি, তুমি তো বুঝতেছো না। আজকে তো বাসর রাত, ও বাসর রাতে আমাদের সাথে কি করবে? আসলে ও তো আমার ছাড়া কোনোদিন একা থাকে নাই, আজকের রাতটা ও আমার ছাড়া ঘুমাইতে পারবো না। আমি ওরে এক কিনারে ঘুম পাড়ায় রাখবো, সমস্যা হইব না, ওর আমি তাড়াতাড়ি ঘুম পাড়াই দিব। আচ্ছা তুমি বুঝতে পারতেছো, আজকে হলো তোমার আমার বাসর রাত, তোমার সাথে আমি কত কথা বলবো, সারা রাত কথা বলবো। এখানে আমি তোমার মেয়েরে কিভাবে রাখি বাসর রাতের ভিতরে? তুমি বলো, তুমি একটু বুঝতে চেষ্টা করতেছো? দেখো একটু বোঝার চেষ্টা করো, ও কান্নাকাটি করব, ও অসুস্থ হয়ে যাবো কান্না করতে করতে। আরে বাবা, তোমার মেয়ে কান্না করতে করতে অসুস্থ হয়ে যাইবো, কিন্তু মইরা তো যাইবো না। আর আজকে একটা রাত যদি চলে যায় আমাদের কাছ থেকে, এই রাতটা কি আমরা ফেরত পাবো? এরপরে হাজার রাত ফেরত পাবো, কিন্তু এই রাতটা তো আর ফেরত পাবো না। তুমি কেন বোঝো না? তুমি কেন বাচ্চা মানুষের মতো কথা বলতেছো? তুমি ওর হয়ে কেন কথা বলতেছো? উল্টা তুমি ওর আরো বুঝাবা। যাও, বেরাও, অন্য রুমে যাও। মা, ওর একটু নিয়ে যাও তো। তুমি ওর সাথে এমনটা না করলেও পারতে, ও তো ছোট বাচ্চা, ও তো কিছু বুঝে না। আহা, তুমি ঘ্যান ঘ্যান করো না তো। মা নিয়ে যাবে, ওরে নিয়ে ঘুম পাড়ায় রাখবে। আচ্ছা এখন কি তুমি বাচ্চা নিয়ে পড়ে থাকবা? বাসর ঘরটাকে তুমি মাটি করতে চাচ্ছ? আসো, মন খারাপ করো না। সাদের মতো মুখটা। বেরো বেরো করতেছি, বেরো বেরো। এই শোন, এই বাসর ঘরের মধ্যে তোর কি আয়? বাসর ঘরের মধ্যে থাকা লাগে? চল চল এদিকে চল। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আর কইতে আইলেন? বাজারে গেছিলাম, মন দিল ভালো নাই। মন দিল ভালো থাকবো কেমনি? আপনার পোলায় যেই কাজটা করছে, আপনি তো আপনার পোলারে এখনো বাড়িতে রাখছেন। আপনার উচিত ছিল আপনার পোলারে বাড়ি থেকে বাইর করে দেওয়া। বাবা রে, আমার তো হাত পা বান্ধা। কি কন, আপনি বাপ হয়ে পোলার লগে পারেন না, আর পোলায় অন্যায় করবো এটা চায়া চায়া দেখবেন? বাবা রে, এই যে বাজারে গেলাম, মানুষে কত রকম কথা শুনাইলো, একটা কথার জবাব দিতে পারলাম না, মাথাটা নিচা করে চলে আইলাম। কাকা, কাজটা আপনার পোলায় খারাপ করছে। আপনার পোলায় দেখতে কি সুন্দর, নায়কের মতন। আপনার পোলা কি আতুল্লুলা? আপনার পোলা ভালো জায়গায় ভালো একটা মাইয়া পাইতো, আর কি করছে, বিয়েতে একটা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। কি আর কমু বাবা, আমার আর তোমার চাচির তো হাত পা বান্ধা। আচ্ছা তুমি এই করিমের পোলা না? দেখো তোমার বাবার সাথে আমার কত ভালো সম্পর্ক, সেই তুমি সেদিনকার ছেলে আমার কথা শোনাইতেছ। সবই আমার কপাল রে বাবা, সবই আমার কপাল। কথা বাড়ায় লাভ নেই, আর আপনার লজ্জা দিয়েও লাভ নেই। আপনার ভিতরে যে লজ্জাটা, এটা যদি আপনার পোলার ভিতরে থাকতো, তাহলে আর আপনার পোলা এই কাজটা করতে পারতো না। আপনি দেখে আপনার পোলারে কিছু কর নাই, আর যদি আমাকে বাপের হইতো, তাহলে আমাকে কাইটটা নদীতে ভাসাইয়া দিত। কি গো, তুমি এখানে দাঁড়ায় আছো মন খারাপ করে, কি হয়েছে? মন খারাপ করবো না কি করবো? ঘরের মধ্যে কি থাকার উপায় আছে? ঘরের মধ্যে তো ঢুকতেই মন চায় না। তুমি কই গেছিলা? আমি আর কই যাব, বাজারে গেছিলাম। নানানজন নানান রকম কথা শোনায় দিল, মাথাটা নিচা করে চলে আইলাম।
নানান কথা তো কইবই, কইব না? তোমার পোলায় যে কাম করছে, নানান কথা কইব না তো কি করব? মাথা নিচু করে চলা ছাড়া আমগো কোনো গতি আছে? আরে আসার সময় আমাকে করিমের পোলা, যে পোলা 2 দিন আগেও আমারে দেখে রাস্তা পাল্টায় ফলাইতো, সেই পোলা আমার চোখে চোখ রেখে নানান ধরনের কথা শুনাইলো এই তোমার পোলার লেগা। তুমি আছো করিমের পোলা লয়, হ্যাঁ? আরে তোমার মাইয়ার জামাই তো ফোন দিছিল, আমি ফোনটা ধইরাই বুঝতে পারছি যে জামাই ফোন করছে। কি কমু, কোনো মুখ আছে কথা কনের? তাড়াতাড়ি ফোনটা কাইটা দিছি। তারপরে তো ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন দিতেই আছে, আমি তার ফোনটা রিসিভই করি নাই। ও তাই নাকি? আমারও ফোন দিছিল, আমি লক্ষ্য করি নাই। ফোনটা ধরলে তো আমারও নানান কথা শোনায় দিত। এইবার তুমি কও, এই মাইয়ার জামাই যদি এই বাড়িতে আসে, জামাইয়ের কাছে মুখ দেখামু কেমনে? কথা তো এইটাই, আমার মাইয়া কি সুন্দর সংসার করতেছে, এখন তার সংসারে নানান কথা হইব। মাই আর কি করব, মুখ বুঝে সহ্য করতে হইব। তার ভাই এমন একটা কাম করছে, কোন মুখে আর কথা কইব কও? কি আর কইব? তোমার পোলায় যে সুনাম কামাইছে এইটাই কইব। তুমি কও, এই গ্রামে কোনো একটা পোলা আছে যে বাপ মায়ের অমতে যায় এরকম একটা কাম করে? শোনো, একটা কাজ করি, সংসারটা ওরে বুঝাই দিয়া আমরা দুজন যেদিক চোখ চাই চলে যাই। কেন সংসারটা ওরে বুঝাই দিয়া যামুগা কেন? বাড়ি ঘর কি ওর? দরকার হইলে ওই আর বউ লইয়া কই যাইব এটা ওই ভালো করে বুঝবো, আমরা কেন বাড়ি ছেড়ে যাবো? আমার আর মনটা কি কয় জানো? আমি যদি জানতাম যে এই পোলা বড় হয়ে এইরকম কাম করব, তাহলে ওরা ছোটবেলায় গলা চিপে মাইরা ফেলাইতাম। তুমি কও ছোটবেলার কথা, আমার তো মন চাই এখন ওরে মাইরা ফালায়। হ্যাঁ, ওই কি বাইসা থাকুনের মতো কাম করছে? আমগো কথা একটা বার চিন্তা করলো না যে মা বাপ মুখ দেখাইবো কেমনে? আরে তুই করবি তো করবি, বিয়া করছিস ভালো কথা, আমরা তো মাইনে নিতাম। একটা আবিয়া তো ভালো সুশীল মাইয়া দেখে বিয়া করতি, তা না খের একটা বিবাহিত মাইয়া বিয়া করে লইছি। চলো, আর মন খারাপ করে কি করবো? আর এইটাই আমাকে মাইনে নিয়ে চলতে হইব। চলো চলো। দাঁড়ায় চকে ডাক দাও তোমার বাপ মারে। আব্বা, আম্মা, আব্বা কই তোমরা? একটু বাইরে আসো। আরে জামাই বাবা, তোমরা আইছো? কেমন আছো? ভালো আর থাকতে দিলেন কই? আপনার আমি কল দিলাম, আপনি রিসিভ করে কথা শেষ না করে কাটতে দিলেন কেন? এই যে আব্বা, আপনারও তো আমি কল দিছি, আপনি তো ফোনই ধরলেন না। কাম তো একটা ঘটাইছেন, আপনার পোলা কামটা করছে কি, এই জন্য মনে হয় মুখটা নাই আপনার কথা বলার। বাবা, এটা তো আর আমরা বিয়ে করাই নাই, আর ওর পছন্দ হয়েছে, আমরা কি করব? আব্বা, এই মেয়ের আপনার পোলা বিয়ে করছে, তাও দুজনের ঘরে তুললেন কেমনে? আরে বাবারে, আমরা ঘরে উঠানোর আগে তো বুঝতেই পারি নাই যে এই মাইয়ার আগে বিয়া হইছে। বুঝতে পারলে কি আর ঘরে ঢুকতে দিতাম? তাছাড়া বাবা বুঝই তো, আমার একটা মাত্র পোলা, আমি করে বাইর করে দিতে পারি? আপনার পোলা যেই কাম করছে, এই কামের যদি কোনো বিহিত না করতে পারেন, তাহলে এই যে আপনার মেয়ে, আপনার মেয়েরেও দিয়ে গেলাম, আপনার মেয়েও রাখেন। দেখছো মা, দেখছো তোমার পোলার লেগে আজকে আমার কপালটা পুড়লো। একটা বিয়েতে মাইয়া আর বিয়া করা লাগলো কি লিগা? আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে মুখ দেখাইতে পারি না। আমার শাশুড়ি আজকে আমার এতগুলান কথা শুনাইছে, আমার বাড়ি থেকে বাইর করে দিছে। না এখন আমি পথে পথে ঘুরি, আমার সংসার তো গেছে। শোন মা, আমি বলি কি, জামাই বাবাজি মাথা গরম না কইরা ঘরে গিয়া বইসা খাওয়া দাওয়া কইরা একটা বুদ্ধি করতে হইব, এই বউরে কেমনে বাইর করন যায়। আমি এত কিছু জানি না। এই যে তুমি তো জানো, এই তোমার ভাইয়ের লিগে আমার বাড়িতে আমার কত কথা শুনাইছে, খাইতে বইতে সবসময় কথা শুনাইছে। কার লিগে তুমি জানো না? বাবাজি, মাথা গরম করো না, আগে ভিতরে চলো, খাওয়া দাওয়া করো, তারপরে তোমার সব কথা শুনুম রে। না, ওই মাইয়ারে বাড়ি থেকে বের না করা পর্যন্ত আমি ভিতরে যাবো না। বাবাজি, এখন মাথা গরম করলে চলবো না, তোমাকেও আমাদের সাথে দরকার। এই মাইয়ারে বাইর করবো আমরা চারজনে মিললাম। ঘরে আসো, মাথা ঠান্ডা করো, আসো আসো আসো। ও দোলা, বসো, তোমার সাথে তো কথাই হয় নাই, একটু কথা বলি। এত খুশি হওয়ার কিছু নেই। তুমি কি মনে করছো তোমার লগে রসের আলাপ করার লেগে আমি তোমার ঘরে এসেছি? তুমি বইতে কিছু, আমি বইছি, এতে এত খুশি হওয়ার কিছু নেই। আচ্ছা আমার একটা কথা কও তো,
এই গ্রামে বা আশেপাশে আল্লাহর দুনিয়ায় আর কোনো পোলা খুঁজে পাও নাই? আমার ভাইয়ের ঘরে তোমার কি লেগে ঝুলতে হইলো? এই রূপের আগুনে আমার ভাইরে জ্বালায় পোড়ায় মাইরা নিজে আমার ভাইয়ের গলায় ঝুলা পড়ছো। তুমি আমার লগে এমনি কথা কইতাছো কেন? সম্পর্কে আমি তোমার বড়, ওইটা কি তুমি ভুলে গেছো? আর আমার ডিভোর্স হয়েছে তো কি এমন হয়ে গেছে? এর জন্য নতুন করে কি আমি স্বপ্ন দেখতে পারবো না? নতুন করে সংসারও করতে পারবো না? তোমার ভাই আমারে পছন্দ করে, ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে, এখানে আমার দোষ কি? না, তোমার তো কোনো দোষ নাই, দোষ তো হলো আমাকে ভাগ্যের। নাহলে তোমার মতো একটা ডিভোর্সি মেয়ারে, তার উপরে তোমার একটা আগের ঘরের সন্তান আছে, তারে নিয়ে তুমি আমার ভাইয়ের ঘর আইবা কোন দুঃখে? তোমার লিগে তখন আমার ঘরটাও পুষতে, তোমার লিগে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এবার খুশি হয়েছো না তুমি? তুমি সব কিছুর লেগে আমারে কেন দোষ দিতেছো? তোমার শ্বশুর বাড়ির লোকজন যদি এটা না বুঝে তা আমি কি করব? আর এতে তোমারও তো কোনো দোষ নাই যে তোমারে তোমার বাপের বাড়ি পাঠাই দিব। দোষ তো ওরা করছে। তুমি অগ কথায় প্রতিবাদ না কইরা তুমি আমারে শাসাইতেইছো। প্রতিবাদ? কি প্রতিবাদ করুম? আমার ভাই কি কোনো সুনামের কাজ করছে যে আমি হেরে নিয়ে বড় গলা করুম? আর বড় গলা করার মতো রাখছো তুমি কিছু? আচ্ছা আমি বুঝলাম তোমার ডিভোর্স হয়েছে, কিন্তু তোমার বাচ্চার তো কোনো দোষ ছিল না। নিজের সুখের কথা চিন্তা না করে যদি তুমি বাচ্চাটার সুখের কথা চিন্তা করতা, তাহলে কোনো একটা কাজ কাম করে বাচ্চারা নিয়ে ভালো থাকতে পারতা। তা না করে নিজের সুখের কথা চিন্তা করে তোমার বিয়া বন লাগতো, তা আবার আমার বাইর লগেই। আমি আমার কথা চিন্তা করি নাই, আমার বাচ্চা মাইয়াটা, ওর কথা চিন্তা করলাম। তোমার ভাই তো আমার থেকে বেশি আমার বাচ্চা মাইয়াটার আদর করতো। সব কিছু মিলিয়ে তোমার ভাইয়ারে বিয়ে করা। তাছাড়া আমার মাইয়াটা খুব ছোট, তোমরা যে তার লগে এরকম ব্যবহার করো ও তো বুঝে না। আমার সাথে যেরকম ইচ্ছে তেরকম ব্যবহার করো, আমি তো কিছু কইতেছি না, কিন্তু ওর লগে একটু ভালো ব্যবহার করো। দেখো, তোমার বাচ্চা আমাগো বংশের প্রদীপ না যে আমি হার লগে তুলু তুলু করে কথা বলি। এখনো সময় আছে, ভালোই আমার ভাইয়ের ডিভোর্স দেয়া, তোমার বাচ্চারে নিয়ে বাড়ি থেকে বিদায় হও, নাহলে কিন্তু খুব খারাপ বুক করে দিলাম। তোমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা তুমি বাড়ি থেকে চলে যাও। শুনো, এই অসময় তুমি বুঝিতেছো? এই আমি কই যাইতাছি তোরে কই তৈব? আর বাসা থেকে কি করবো? বাসায় থেকে তোর ভাবির চেহারা দেখবো। তোমরা আইছো? ভাইজান, এটা তুই কেমন কাজ করলি কত? দুনিয়া থেকে আর কোনো মেয়ে ছিল না যে তোর বিয়েতে একটা মেয়ের বিয়ে করা লাগবো? তোর এই বিয়ার কারণে আমার শ্বশুরবাড়ির লোকজন আমারে নানান কথা শোনায়। এই যে আমার জামাই আইছে আমার এখানে রাখতে, এখন তুই আমি কই যাবো? শ্বশুরবাড়ি ছাড়া আমার কি যাওয়ানোর কোনো জায়গা আছে? তোর লিগে আমার সংসারটাও তো পুরলো। আমার মন চাইছে আমি করছি, আর আমার বিয়ার লাগে তোর শ্বশুর বাড়ির লাগে সম্পর্ক কি? হ্যাঁ, আমি বিয়া করছি, আমি আমার বাড়িতে সংসার করতেছি। আমি কি আমার বউ লইয়া তোর শ্বশুর বাড়ি গিয়ে উঠছিলাম তোর শ্বশুর শাশুড়ি তোরে কথা শুনাইবো? এই কি খবর তোমার? তুমি তোমার বউরে বুঝাইবা না? তুমি কি কও? আমি ঠিক করছি না? ভাইজান, কামটা আপনি ঠিক করেন নাই। এই যে আপনার লিগা আমার বাড়িতে আমার বাপ মা আমার কথা শোনায়, এর জন্য আপনার বুইনেরে আপনার বাড়িতে দিয়ে গেলাম। শোনো, আমি যা করছি চিন্তা ভাবনা করেই করছি। আমি কি ঠিক করছি না করছি এটা আমি বুঝবো, আমি সংসার করুম, তুমি তো আর সংসার করবা না। আচ্ছা আমি বুঝলাম না, আমি একটা বিয়ার তো মাইয়ারে বিয়া করছি, এটার লেগে আমার মায় আমার কথা শোনায়, আমার বাপে আমার কথা শোনায়, শেষ পর্যন্ত আমার বোন আর বোনজাম আমার কথা শোনায়। আচ্ছা আমি কি মানে মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি? হ্যাঁ ক না, আমি মানে একদম মানে অনেক কিছু হাতি ঘোড়া গয়না চুরি করছি। মানে আমি 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 তো তার বিয়া করে ঘরে উড়াইছি, এমন তো না যে তারে আমি বিয়া ছাড়াই ঘরে উড়াইছি, কলমে পড়ে তো ঘরে উড়াইছি নাকি? এমন করতে সব কেন তোরা? ভাইজান, আমরা কেমন করছি? সমাজ বলে তো একটা কথা আছে, এখন তো আমার কপালটাই পুষছে। শোন, তোর কপাল কি হয়েছে না সেটা আমার দেখার লাভ নাই। হ্যাঁ, আর এই যে তোমার আমি কইতাছি কোন জামাই, তুমি ওরে বুঝাও, এখনো কইতাছি বুঝাও, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবো কয়ে দিলাম। আর এই সংসার আইস ভালো কথা, আমার বললো কোনো রকম উল্টা পাল্টা কোনো কথা বলবে না। আমার কি খায় দেয় কাজ নাই? আমি কি তোমার বললোকে ঝগড়া করার লিগে বেরিতে আইছি? আমার শাশুড়ি আমার ঘর থেকে বাইর করে দিছে, এর লেগে তো আমি এখানে আইছি। তোর বাড়ি ঘর তুই আমি না? হ্যাঁ, তোর আইতে না করছে কেটা? তুই আমার বোন না? তোরা যেহেতু দুজন আইস, তোকে কথার ভাষা শুনে বুঝছি আমি যে বিয়া করছি আমার বউরে তোকে পছন্দ না, আমার এখন তোকে পছন্দ হইতেছে না, আমার বাপ মা পছন্দ করে না। কিন্তু সাবধান, তোকে আমি হুঁশিয়ার করে কইতাছি, কিন্তু আমার বউর লগে কোনো রকম উল্টা পাল্টা ব্যবহার করবি,
তোরা 4 জনে মিললাম। ভাইয়া একটাও ফালতু কথা কইবা না। আমি ফালতু কথা কইতাছি না, আমি যা কইতাছি সত্য কইতাছি। তুই তো আমার বোন, আমি তো তোর চিনি, ভালো করে চিনি। এক রক্ত না, তোর আমার ভিতরে তো এক রক্ত। এখন আইসত বেড়াবি, খেলবি, চলে যাবি, এটা হলো তোর কাজ। এর একটা হেস্তনস্ত না কইরা এই বাড়ি থেকে আমি যাবো না। আর জামুই কই, শ্বশুর বাড়ি তো যাওয়ানোর মুখ নাই। এর একটা বিহিত আমারে করতেই হইব। আমারও জেরা করে, 2-3 মাইয়া আমারও জেরা করে। কিলো তোমার মন খারাপ কেন? মন খারাপ হইব না তো কি হইব? তুমি একটা বিবাহিত মায়ের বিয়া করছো, সাথে একটা বাচ্চাও আছে। আচ্ছা, আমি কি তোমার কোনোদিন কইছি যে আমি ঝামেলা পোয়াইতেছি তোমার বাচ্চাটা নিয়ে? আর তোমার বাচ্চা তো আমার বাচ্চা, আমি তো জেনে শুনে তোমার বিয়ে করছি। কেন তুমি এগুলো আমার শোনাইতেছো? মানে এগুলো শোনায় কি তুমি শান্তি পাও, আরাম পাও? আমার কষ্ট দিয়ে কি তুমি খুব শান্তি পাইতেছো? যদি শান্তি পাও তাহলে তুমি দাও, কোনো সমস্যা নাই। তোমার এ কষ্ট দিয়ে আমি কথা কমু কেন? আমি তো শুনি গ্রামের লোকজন কি কয়, তোমার চারপাশের লোকজন কি কয়। আরে নিন্দুকেরা তো অনেক কিছুই বলবে, এগুলো ধরে বসে থাকলে হবে? এক কান দিয়ে ঢোকাই দিবা আর এক কান দিয়ে বের করে দিবা, এগুলো কথা কোনো গ্রাহ্য নিবা না। এই যে দেখো না আমাকে, আমি তোমার বিয়ে করছি, আমি আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়ে করছি। আমি কি আমার বাবা মার কথা শুনছি? তোমার ভাল লাগছে, এই জন্য পছন্দ হয়েছে, আমি তোমার বিয়ে করছি। গ্রামের মানুষ নানান মানুষ আমার নানান কথা কয়, তাতে কি হয়েছে? কি হয়েছে? গ্রামের মানুষকে আমার খাওয়া দেয় না পড়া দেয়? আমি না হয় গ্রামের লোকজনের কথা বাদ দিলাম, কিন্তু তোমার পরিবার, ওরাও তো আমার অনেক কথা কয়। ভাই, কেউ পছন্দ করুক বা না করুক, আমি তো তোমার পছন্দ করি, আমি তো তোমার পছন্দ করে বিয়ে করে আনছি, তাই না? তুমি তো সংসার করবা আমার, তুমি তো আর কারো সংসার করবা না আমার ফ্যামিলির। তাহলে এত কথা কেন বলতেছো? কি হয়েছে তুমি আমার বলো, খুইলা বলো কি হয়েছে। তোমার বোন এসে আমার অনেকগুলো কথা শোনাইলো, আমার জন্য নাকি তার সংসারটা নষ্ট হয়ে যেতেছে। আর ওর জামাইও তো আমারে ছাড়ে নাই, মুখে যা আইছে তাই কইছে। আচ্ছা, আমার বোনের কথা কিছু মনে করো না, ও কি বলতে কি বলে ফেলছে। আমি আসার সময় ওরা বকে দিয়ে আসছি, হ্যাঁ, মুখে যা আসছে আমি তাই বলছি। এরপর থেকে তোমার সাথে কথা বলবে না, হিসাব করে কথা বলবে। তুমি আমার জন্য কেন তোমার পরিবারের লগে ঝামেলা করতেছো? আমিও না অনেক বড় বোকা। তুমি আমারে ভালোবাসার কথা বলছো আর আমি রাজি হয়ে গেলাম। আমার তো বোঝা উচিত ছিল যে আমি একজন ডিভোর্সি, আমার একটা বাচ্চা আছে। আমি যদি তোমার বিয়ে করে তোমার জীবনে আসি, তোমার জীবনটা তো নষ্ট হয়ে যাইব, লোকজন তোমারে খারাপ কইব। আরে ভাই, এত লেকচার দিও না তো, এত ভাষণ দিও না। শোনো, ওইগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করবে না। আমি ঠিক তো সব ঠিক, কে কি কইলো না কইলো এগুলা কানের মধ্যে দিবা না। এক কান দিয়ে ঢুকাইবা আর এক কান দিয়ে বের করে দিবা, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, খাবার তো আমার খিদা লাগছে, আমি হাত মুখ ধুয়ে আসি। বোমা, কই যাইতেছ রে লয়া? আম্মা, আমার মায়েরটার খিদা লাগছে, একটু যাই ওরে খাওয়াই দেই, ভাত বাইরা দেই। কি আল্লাদের কথা, তোমার মাইয়ার খিদা লাগছে, হ্যাঁ? আর আমার মাইয়া জামাই যে আইসা ঘরে বসে রইছে, নাস্তা পানি কখন দিবা? আমি এখনই দিতাম, আসলে আমার মায়েরটার অনেক ক্ষুধা লাগছে, ও তো ছোট মানুষ, এতক্ষণ ধরে না খাইয়া রইছে, ওরে খাওয়াইয়া তারপর যাই আমি ওরে খাওনটা দিতাছি। আচ্ছা, তোমার বাপ কেমন মানুষ, হ্যাঁ? তোমার লগে মেয়েডারে দিয়া দিছে, তোমার ওই বুইরা বাপ এই যে এই মাইয়াডারে রাখতে পারতো না, আপরটারে তোমার লগে দিয়া দিছে, আমার সংসারে অশান্তি। ও তো ছোট মানুষ, ওর বয়স কতটুকু হয়েছে, এখন যদি আমি বাবার কাছে ওরে রাইখা আসতাম, ওকে আমার ছাড়া থাকতে পারতো? বাচ্চা একটা মাইয়া, ও আমার ছাড়া থাকতে পারে না, ওরে আমার খাওয়াই দিতে হয়, ও তো আমার ছাড়া ঘুমাইতেও পারে না, ও সবসময় আমার লগেই ঘুমায়। আমি মা হইয়া আমার বাচ্চাটারে কেমনে কষ্ট দিতাম? একদম চুপা লড়াইবা না, তুমি আমার পরিবারের মান সম্মান শেষ করছো। আমি কি শেষ করছি? এখন কিচ্ছু জানে না, তুমি যে আমার পোলারে তাবিজ করে আমার পোলার ঘাড়ে চাপছো, এখন আমি গ্রামে মুখ দেখাইতে পারি না। আমি কেমনে আপনার পোলার ঘাড়ে চললাম? আপনার পোলার লগে যখন আমার কথা হইতো, তখন তো আমি তারে সব কিছু কইছিলাম যে আমার একটা বিয়ে হইছে, ওই জায়গায় আমার সংসারটা টিকে নাই, ওই জামাই আমার ছাইরা দিছে, আমার ছোট্ট একটা মাইয়া আছে। সবকিছু জানার পর আপনার ছেলে আমার বিয়ে করে আপনার এই বাড়িতে নিয়ে এলো, তাহলে আপনি আমার কথায় কথায় এত খোটা দেন কেন? সব তো এখন আপনি আমার উপর দিতেছেন, আমি কি করলাম? না 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 না,
সব দোষ তো আমার না, তোমার যে ঘরে তুলছি কোনো কথা শুনতে চাই না। আগে আমার মাইয়া জামাইরে খাবার দিবা, তারপরে আপরটারে খাওন দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি গো রাজুর মা, কি শুনলাম আমি তোমার ফুলারে বলে বিয়া করাইছো, তাও এই বউয়ের সাথে একটা বাচ্চাও আছে। বিয়া তো করছি, এটা কোনের কি আছে ভাইজান? শোনো, তোমার ফুলা তো লুলা ল্যাংরা না, তোমার ফুলা একজন ভালো মানুষ, তুমি ভালো একটা জায়গায় বিয়ে করাইতে পারতা। তো এই কাজটা কি করলো আমি তো বুঝতে পারলাম না। ভাইজান, এই গ্রামের মানুষ আর আপনি এমন ভাবে কথা কইতাছেন, মনে হইতাছে ঘটা করে আমি বিয়াটা করাই আনছি, আমার পোলার ভালো লাগছে বিয়া করছে। মানুষের তো সমস্যা কি আমি সেটাই বুঝলাম না। তুমিও যে তোমার ফুলার সাফাই গাইতেছ। এনে ছাপাই গাওয়ার কি হইল? হ্যাঁ, আপনাকে কথা শুনে মনে হইতাছে আমরা দুইজনে রাজি আছি, আর বাপ মায়ের দুইজনে মিল্লা বিয়া করাই আনছি। শোনো, এত চটং চটং করো না। তোমার ফুলায় তোমাদের মুখে যে চুনকালি মারছে এটা জীবনে উঠবে না, বুঝছো? কেন ভাইজান, আমার পোলা চুনকালি দিব কেন? বিয়া করে আনছে, কারো মাইয়া লয়ে তো বাইর হয়ে যায় নাই। এটার বিহিত যা করার আমরা করবো, সময় লাগবে। হ, বুঝছি। তারপরেও কি তোমরা মাইনা নিবা? মাইনা না নিয়ে কি উপায় আছে? আপনি কি কইতে চান? হ্যাঁ, এ মাইয়ারে বাইতে বাইর করে দিব? এতই সোজা? তোমার সাথে কিন্তু কথাই আমি পারবো না, তুমি খালি টেরা টেরা কথা কও। ভাইজান, আপনি মুরব্বী মানুষ, আপনার সম্মান দিয়া কথা কই, কিন্তু আপনি যে এই ধরনের কথা কইবেন এটা আশা করি নাই। যা বুঝার আমি বুঝা ফেলছি, বুঝছো? ভাইজান, আপনার আমার লজ্জা দিয়েন না। তোমার আবার লজ্জা আছে নাকি? তোমার ফুলা যেই কাম করছে, তুমি আবার গ্রামে ঘুরে ঘুরে বেড়াও। হ্যাঁ, অনেকদিন পর হাঁটতে পেরেছি, আমার অনেক আমার না ভালো লাগতেছে, শহরে থাকি তো গ্রামে। কি ব্যাপার দোলা, তুমি সালোয়ার কামিজ পরে গ্রামে ঘোরাঘুরি করতেছো কেন? তোমার তো বিয়ে হয়ে গেছে, ওইটা কি ভুলে গেছো? তুমি সুন্দর মতো শাড়ি পরে তারপর ঘোরাফেরা করবা, সেটা না কইরা কি সালোয়ার কামিজ পরে ঘুরতেছো? লোকজন যদি দেখে কি কইবো তোমারে? তুমি এটা কি কইলা? আমি থ্রি পিস পরে বেরিয়েছি দেখে তোমার সমস্যা হইতেছে? তোমার কেন সমস্যা হইব? আমার যা মন চাইবে আমি তাই পড়বো, আমার যেখানে মন চাইবে আমি সেখানে যাবো। আমার স্বামী আমার লগে আছে, তোমার থেকে তো উপদেশ নিয়ে আমার পড়তে হইব না আমি কখন কি পড়বো, কখন কি খামো। তুমি না তোমার নিজের চরকায় তেল দাও, ওইটাই তোমার লিগা ভালো হইব। আমি বুঝি না ভাবি, আপনি এরকম কেন? আমার বউ সালোয়ার কামিজ পরছে, তা আপনার সমস্যা কি? আপনি তো শাড়ি একটা পরছেন, এটা শাড়ি হইলো? আরে তুমি বুঝো না শাড়ি পরেছে কেন? শাড়ি পরলে তো একটু স্বাস্থ্যবান লাগে। আমার ভাইকে তো এই স্বাস্থ্য আর এই সুন্দর চেহারা থেকে পাগল করায় বিয়ে করছে। ঠিক হইছো, এত হিংসা ভালো না, বুঝছেন? একটা নারী হয়ে আর একটা নারী প্রতি হিংসা হয়, এটা আপনি লজ্জা করেন? হ্যাঁ ভাই, হিংসা হইব কেন? আপনার বউ, আপনাকে ভালো লেগেই তো কথাটা কইলাম। লোকজন যদি পাঁচটা কথা কয় তাহলে দুর্নাম কার হইব? আপনার বউ আপনারই তো হইব। আর এখন যখন দোলা আমাকে বাড়িতে আইছে, এ বাড়ির মাইয়া তো এক সময় ছিল, একটা কথা লোকজন কইলো তো আমাকে গায়ে সেই পড়ব। দেখো, তুমি আমার জামাইয়ের সাথে হয়তো তর্ক করো না। আচ্ছা আমার একটা কথা বলো তো, তুমি কি আল্লাহর দুনিয়ায় আর কোনো ঘর পাও নাই, কোনো পোলা পাও নাই? আমার ভাইয়ের গলায় কেন তোমার ঝুলতে হইলো? আবার বিয়া তো বইসো বইসো লগে একটা মাইয়া নিয়ে বিয়া বইসো, লাজ লজ্জা তো কিচ্ছু নাই তোমার। এখানে লজ্জার কি আছে? যা দেখতেছি আমি তাই কইতাছি। নিজে তো একটা বিয়েতে মেয়া হইয়া আমি একটা বুলারে বিয়ে করছুন, এতে মান সম্মান দেয় না। আমার বউ থ্রি পিস পরে এলাকাতে ঘুরে, এতে আপনার মান সম্মান দেয় না? ফাইজলামি শুরু করতেন না? আপনাকে ভাই এই জন্যই আহি না। দেখো, তুমি সম্পর্কে আমার ছোট, ওই হিসাব কইরা কথা বলবা। তুমি আমারে শিখাইতেছো সম্পর্ক কি? আর আমার ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? একটা মাইয়ার ডিভোর্স হওয়ার পর ও কি নতুন করে জীবনটা শুরু করতে পারে না? এই যে আমার বাচ্চাটা, ও আমার সন্তান, ওরে নিয়ে আমার লজ্জা পাওয়ার কি আছে? আর এই যে তোমরা দুইজন মিলে আমার অপমান করতেছো যে আমি বিয়েটা হইয়া তোমার বাইরে কেন বিয়া করলাম? তোমার ভাই তো এর আগে বিয়া করে নাই, কি অপরাধ করছি? তোমার ভাইরে সবকিছু জানাই তো আমি বিয়া করছি, তোমার ভাই বিয়া করে আমার এই বাড়িতে নিয়ে আইছে। এরপর থেকে না আমার বিষয় নিয়ে কোনো কথা বলবা না, কথা যেন মনে থাকে। নিজের চরকায় তেল দাও, চলো। বাবা রাজু, তোর লগে একটু কথা আছে।
তোমরা যে কি কথা কইবা এটা তো আমি জানি, মানে এক কথা বারবার তোমাকে কেমনে কমু মা? হ্যাঁ, তোমরা কেন বুঝো না? যার নয়নে যারে লাগে ভালো, আমার নয়নে ভালো লাগছে, আমি ওরে বিয়া করছি। বাবারে সবই বুঝি, কিন্তু তোর বাপে হাটে বাজারে কোনো জায়গায় যায় মুখ পাইতাছে না, যার যা ইচ্ছা তাই কইতাছে। এই মুখ তুই কেমনে বন্ধ করবি? আচ্ছা, আমি বুঝলাম না, তোমরা কি আমার বিয়া দিতা না? বিয়া তো দিতা, কোনো জায়গায় না কোনো জায়গায় আমি বিয়া তো করতাম। এখন তোমরা তো চলতেছে কেন? হ্যাঁ, ওই যে আমি একটা বিয়া করছি এই জন্য, সাথে একটা বাচ্চা, এই জন্য তো। আর শোনো, আমি যে বিয়া করে আনছি না, এই বাচ্চা সহ মাইয়াটারে একটা সওয়াবের কাম করছি। তুই কি দেখছস তোর বোনের যে তার শ্বশুর বাড়ি থেকে ভাগাই দিছে, আইসা উঠছে। এখন এই মাইয়ারে আমি কি করুম? কেন ওর শ্বশুর বাড়ি থেকে ওরা ভাগাই দিব কেন? আমি কি চুরি করছি না ডাকাতি করছি? আমি তো একটা মাইয়ারে বিয়া করছি, কলমে পরে বিয়া করে আনছি। আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে ওর শ্বশুর বাড়ি থেকে আমার ছোট বোনটা ভাগাই দিব কেন? এই কথাটা সবাই বুঝে না। তোমরা এখন কি করতে চাও আর কি কইতে চাও তোমরা? বাবারে, আমি তোর মা হইয়া তরে কইতাছি, তুই এই মায়েরারে খেদাই দে, দিয়া তুই আবার বিয়া কর। আমরা দেখে শুনে তোরে বিয়া করামু, তাইলে আমার মায়ের সংসারটাও টিকবো, তোর জীবনটাও ভালো হইব। বাবা, মায়ের কথাটা রাখ। আচ্ছা মা, তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমার বউরে আমি বাড়ি থেকে তাড়াই দেবো? হ্যাঁ, আচ্ছা বিয়াটাকে একটা পুতুল খেলা, পুতুল খেলা মনে করছো? কি আশা করছস? কি আশা করছস? হ্যাঁ, বাচ্চা সহ একটা বউ নিয়ে আইছস, হ্যারিকে আমি রাইন্দা রাইন্দা খাওয়ামো? হ্যাঁ, আর ওই আপদটারে কোলে নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়ামো, এরকম আশা করছস? এই আশা বাদ দিয়া দে। তুমি যেমনে কথা কইতাছো মনে হইতেছে যেন আমি তোমারে কইছি যে আমার মাইয়া বাচ্চাটা লিয়ে তুমি পুরা সারা গ্রামে গ্রামে ঘুরো, বা আমার বউ তোমারে কইছে যে আম্মা বাচ্চাটা নিয়ে একটু ঘুরে গেলাম সারা গ্রামে গ্রামে। কইছে কোনোদিন? আমার বউ কোনোদিন কইছে তোমারে? না আমি কোনোদিন কইছি? দেখছো, দেখো আমার পোলার কথাবার্তা শুনলে মনটায় যা কইতাছে না, হ্যাঁ, পরের মাইয়ার লাগে বাপের মায়ের লাগে কেমনে করে তর্ক করতাছে। তা আমি কেমনে কথা কমু মা? কেমনে কথা কমু কইতে পারো? আমার শিখায় দাও আব্বা, আমার শিখায় দাও আমি কেমনে কথা কমু। তোমরা সামান্য একটা ছোট বাচ্চা, এই বাচ্চারে সহ্য করতে পারো না, তো তোমরা কেমন মানুষ? এই, ওই বাচ্চা কি আমাগো? হ্যাঁ, ওই বাচ্চা বাড়ির মধ্যে হাঁটলে না আমার শরীরের মধ্যে কি তোমার শরীরের মধ্যে কি কও? ওই হালো কি তোমার শরীরের মধ্যে? আর শোনো মা আর আব্বা, তুমি দুজন আমি শেষবারের মতো কইতাছি, আল্লাহর হস্তে এরপর থিকা এই বিষয়টা নিয়ে আমার সামনে, আমার কানের সামনে আর জ্ঞান জ্ঞান টেনশন করবা না। দেখলা, দেখলা ওর লগে কথা কন যায়, কথা কনের আগে ছাত ছাত করে ওঠে। এই দিন দেখার জন্য কি আমরা দুইজন বাইসা আছি কও? চলো জামাই বাবা, জামাই বাবা, কিসে? যাইও না বাবা। এই কোন মুখ নিয়ে আপনারা আমার পিছন থেকে ডাকেন? হ্যাঁ, খুব তো বড় মুখে কইছিলেন আপনার পোলার বউ আর মাইয়া বিদায় করবেন, কই করতে পারছেন? পারেন নাই। বাবা, একটু তো সময় লাগবে, আমরা তো চেষ্টা কম করতেছি না, এত অত্যাচার করতেছি তাও বাইর হয় না। অত্যাচার করলে হইব না, ছলে বলে কৌশলে বিদায় করতে হবে। জামাই বাবা, খালি আমার মাথার বুদ্ধিতে তো হইতাছে না, তুমি আমার একটু শিখাই দাও না কেমনে কি করুম। আমি শিখা মুখে আপনার পোলা, আপনি শিখাই দিবেন কেমনে আপনার পোলা বউর বিদায় করবেন। আমি তো পারতাছি না বাবা, আমার পোলায় এটারে এমন ধরা ধরছে, পোলায় যদি খালি আমার দিকে কথা কইতো তাইলে এটারে বাইর করা এত সোজা হইতো, তোমার আমি বুঝাইতে পারতাছি না। তাহলে আমিও পারতাছি না আপনার মাইয়ারে নিয়ে সংসার করতে। এই যে আপনার মাইয়া থয়ে গেলাম, আপনার মাইয়ারে রাখেন। এই যে খবরদার তুই আর আমার বাড়িতে যাওয়ার চেষ্টা করবি না। মা, খুশি হয়েছো না এবার? উঠছে না আমার কপাল? খুব তো বড় মুখ করে কইছিলা যে তুমি এর একটা হেস্তনস্ত করবা, কিছুই তো করতে পারলা না। আমার কপাল তো পুষতে, তোমার পোলা কিভাবে ওর এই বউ আর এই বাচ্চা নিয়ে সংসার করে আমি ওর শেষ দেখাছিলাম, শেষ দেখাছিলাম মা, আমি তোমার কয়ে দিলাম। আরে কি জ্বালা, কেউ আমার কথা শুনতে চায় না। আমি কি চাই এই বউটা বাড়িতে থাক? আমিও তো চাই না। মা তুমি কই গেছিলা? এই যে জাংলা থেকে লাউডা কাইটে আনলাম। আরে রাখো মা তোমার লাউ, এদিকে আমার সর্বনাশ হয়ে যাইতেছে, তুমি আছো তোমার লাউ নিয়া। মা, আমার জামাই আমারে ফোন দিছিল, আমার জামাই আমারে তালাক দিব কইছে। তালাক দিব কেন? তালাক দিব কেন তুমি বুঝতেছো না? তোমার পোলায়
আল্লাহর দুনিয়ায় এত জায়গা থাকতে আমার শ্বশুরবাড়ির এলাকায় যাই বিয়াটা করছে। গ্রামের মানুষ তো জানাজানি হয়ে গেছে, আমার জামাইরে নানান কথা শুনেছে। এর লিগে আমার শ্বশুর শাশুড়ি জামাই কইছে ওই বাড়িতে যাইতে না, আমার জামাই আমার তালাকনামা পাঠাইয়া দিব। তাই তোর শ্বশুর বাড়ি এলাকা কস কি? তাহলে তো সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে কি করুম? দাদি আমার না অনেক খিদা লাগছে। খিদা লাগছে না? মা এই যে এই কালনাগিনীর বাচ্চার লিগেই না আমার কপালটা পুড়ছে। আমার চোখের সামনে থেকে সর সর কইতাছি। সারাটা খুন খালি খাওন খাওন আর খাওন। মহারানী সারাদিন ঘুমায় থাকে আর তুমি তোমার নাতির পিছে বান্দির মতো খাটো। তুমি কি আর বান্দি নাকি? দূর, কিসের নাতি? মা তুমি কি করবা, এর একটা ব্যবস্থা করো। আমার যে করে হোক আমার স্বামীর সংসারে ফিরাই দাও, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবো। মা আমি কইতাছি, তুমি তোমার এই নাতি আর এই বউরে এই আপদগুলার এই বাড়ি থেকে বিদায় করো। এই যা, আমার চোখের সামনে থেকে সর। সারাদিন খালি খাওন খাওন আর খাওন। মা তুমি কি এর একটা বিহিত করবা? আমার কিন্তু আর ভাল লাগতেছে না। এই কালনাগিনী আর কালনাগির বাচ্চাটার এই বাড়ি থেকে বিদায় করো। দাঁড়া, ব্যবস্থা তো আমি একটা করমই। চল ঘরে চল, আয়। শুনো দাদু ভাই, তোমার নিয়ে না আমি এক জায়গায় যাম। আচ্ছা চলো যাই, চলো। আব্বা, আম্মা, কি হয়েছে বাবা, ডাকো কেন? আব্বা, আমার মায়ের খুঁজে পাইতেছি না। আপনি কি মেঘলারে দেখছেন? এই তো উঠানের মধ্যে খেলতেছিল, এখন না অনেকক্ষণ হয়েছে, ওরে দেখতেছি না বাড়ির আশেপাশে। আমি কি তোমার মাইয়া লয়ে বয়ে রয়েছি? তোমার মাইয়া কোথায় খেলবো না খেলবো, কোথায় যাবে, সেই খোঁজ খবর আমারে রাখতে হইব? আব্বা, আপনি এমনি কথা কইতেছেন কেন? আমি কি জিজ্ঞেস করতে পারি না? আমি তো কাজ নিয়ে ব্যস্ত আছিলাম। আপনি আম্মারে দেখলাম উঠানে বসেছিলেন, তখনই তো মেঘলা খেলাধুলা করতেছিল। আপনি যদি দেখেন তাহলে একটু কর না। আমি কি তোমার মেয়ের চাকরি করি নাকি যে আমি তার খোঁজ খবর রাখবো? আমি তো অনেক জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় একটু পাইলাম না। পাওনায় খুঁজে দেখো, আমারও কাউকে এর লেগে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, আপনি, আম্মা, আমার ননদ, কেউই আমারে পছন্দ করে না। আমার ছোট্ট মায়াটা কি দোষ করছে তার লগেও আপনারা এমন করেন? ওর একটু আদর করে রাখলে কি হয়? ও তো বাচ্চা। থাক আর বাচ্চা বাচ্চা করো না। তুমি কি পছন্দ করার মতো কাম করছো? আপনি এটা কি কইতেছেন? ওইটুকু একটা বাচ্চা, ও কি মা ছাড়া থাকতে পারবো? তাছাড়া আপনার ছেলে তো যাই না হই না আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে, হয়তো জানতো যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে। সে কি জানতো না জানতো সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার পোলারে কি দিয়ে তাবিজ করছো সেটা তুমিই জানো ভালো। দেখেন আব্বা, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আপনার থেকে কিন্তু এটা আমি আশা করি নাই। আমি তো আপনার মাইয়ার মতো। কি আশা করছিলা আমি তোমার এই বৌমা বৌমা করে একদম অস্থির করে রাখবো? দোষটা আমারই। কেন যে আমি বিয়া করছিলাম? আপনার পোলা না হয় একটু পাগলামি করছেই, আমার না আপনার পোলার জীবনটা নষ্ট করে দেওয়া উচিত হয় না। এই যে আপনাকে সবার কথা এখন শুনতেছি, শুধু আমি একা না, আমার ছোট্ট মাইয়াটা, এরাও তো আপনারা ছাড়তেছেন না। একটা মাইয়ার যদি ডিভোর্স হয়ে যায় না, ওই মাইয়া পয়সা যায়, আর উচিত না দ্বিতীয়বার বিয়া কইরা সংসার করা। আমি তো ডিভোর্সই, এটা আমার মাথায় রাখা উচিত ছিল। যাই না হই না আমি আপনাকে সংসারে আসলাম, আপনার পোলার জীবনটা নষ্ট করলাম, আপনাকে জীবনটা নষ্ট করে দিলাম, আপনাকে সংসারে আমি অশান্তি হয়ে রয়ে গেলাম। এখন তো আমি আপনাকে সংসারে একটা বোঝা। আসলে কি জানেন, ডিভোর্সে একটা মেয়ে মানে এই বোঝা। হয়েছে হয়েছে, এখন এত কথা করার দরকার নাই। তুমি মেয়ের চিন্তা বাদ দিয়ে আমারে খাওন দাও, বুঝছো? যাও। কি করবো আমি এখন? আমি আমার মায়ের কই খুঁজে পাবো? এই বাড়ি? হয় এই বাড়ি। বাড়িতে কেউ আসেন? আসেন কেউ বাড়িতে? কে? মেঘলা, মা, কই ছিলি তুই? সারাটা দিন ধরে খুঁজলাম, কোনো জায়গায় তোরে আমি খুঁজে পাইলাম না। আপনি কে?
আর আপনি আমার মায়েরে কই পাইলেন? ওই জঙ্গলে। জঙ্গলে? মেঘলা, জঙ্গলে তুই কেমনে গেলি? দাদি নিয়ে গেছে। দাদি? হ্যাঁ, আমি দেখছি মহিলা জঙ্গলে নিয়ে গেছিল ওকে। কিসে? তোমার মা আমার মায়ের জঙ্গলে ফালাই দিয়েছে। কেন কেন জঙ্গলে ফেলাইছে? আর এই লোকটা কি? এই লোকটা আমার মায়ের জঙ্গল থেকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই লোকটা নিজের চোখে দেখছে তোমার এই মা আমার এই ছোট্ট মায়াটারে জঙ্গলে ফালাই দিয়েছে। মা, আমার বউ যা কইতাছে সব কি সত্য? কি হলো? কথা কও না কে? তুমি কি আমার এই মাইয়ারে জঙ্গলে ফালাই দিয়েছ? হ, ফালাই দিব না কি করবো? এই মাইয়ার কারণে আমার মাইয়ার সংসার ভেঙে যাইতাছে। তুই যে বিয়াটা করছস, কই বিয়া করছস? হ্যাঁ, আমার মেয়ের শ্বশুর বাড়ির এলাকায় যায় বিয়া করছস। আর সারা গ্রামে ঢিড়ি পড়ে গেছে। মেয়ের জামাই কথা শুনতে শুনতে অতিষ্ঠ হইয়া ফোন কইরা কইছে তালাক দিয়া দিব। কোনো মায় সহ্য করব? তোর বোনের লাগে দরদ না থাকতে পারে, আমার মায়ের লাগে আমার দরদ আছে। এই বয়সে আমার মাইয়া সংসার হারা হোক, এটা আমি কইতে দিব না। মা, চুপ থাকো। আর একটা কথা কইবা না তুমি, আর একটা কথা কইবা না তুমি। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি পাপ করছি। তুমি আমার শাস্তি দিতে পারতা। আমার বউ ভুল করছে, আমার বিয়া করে ভুল করছে, তুমি অনেক শাস্তি দিতে পারতা। আমি কিছু কইতাম না, কারণ তুমি আমার মা। তুমি শাস্তি দেওয়ার সেই অধিকারটুকু রাখো। কিন্তু একটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটার সাথে তুমি অমানবিক যে কাজটা করছো, তোমার একটু খারাপ লাগলো না? একটু খারাপ লাগলো না তোমার? হ্যাঁ, হেরে একটা ছোট বাচ্চার সাথে আমি তার জঙ্গলে কিভাবে ফেলে দিয়েছি। কত কুকুর বেড়াল শিয়াল থাকে জঙ্গলের ভিতরে। ছি 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 ছি, মা, তুমি এই কাজটা কিভাবে করতে বললা? এখন তোমার মা বলতে আমার ঘৃণা লাগতেছে। আর তুমি কি বললা? তোমার মাইয়ার তালাক দিছো। আমি তোমার মাইয়ার শ্বশুর বাড়ি গিয়া আমার নতুন শ্বশুর বাড়ি করছি। এটা তো আমার হাত ছিল না, এটা আমার ভাগ্যের লেখন ছিল। আমি কি জানতাম যে আমার বোনের শ্বশুর বাড়ি একই গ্রামের, আর আমি যেই মাইয়ারে পছন্দ করব, যেই মাইয়ারে ঘরে তুলবো, ওই মাইয়ার বাড়িও একই গ্রামের? এটা কি কেউ জানতো? জি মা, জি, তোমার কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করিনি। আর আব্বা, তুমিও মার সাফাই গেছো। আমি মনে করছিলাম তুমি মায়ের বুঝাইবা, না, তুমি উল্টা মায়ের পিন দিছ। আমি বুঝা গেছি, আমি যা বোঝার বুঝা গেছি। আমি ভুল করছি তো, আমি তোমার মান সম্মান লয়ে খেলছি তো। তোমার তো অনেক বড় মান সম্মান, এই গ্রামের মধ্যে তোমার সবচেয়ে বেশি মান সম্মান। কিন্তু তোমরা এই ছেলের দিকে তাকাইলে না, তোমাদের সন্তানের দিকে তোমরা তাকাইলে না, শুধু তোমরা তোমার মাইয়ার আর তোমাদের সম্মানের দিকে তাকাইলে। তোমরা কি চাইতেছ? তোমরা কি চাইতেছ আমি ভালো করে চাই? আমি জানি এই বাড়িতে আর না থাকি, তাই না? তোরে এই বাড়ি থেকে যাইতে কই নাই, শুধু এই দুইজনে বাড়ি থেকে খেদাই দিবি, তাই তো সব ঠিক হয়ে যায়। আমি জীবনও আমি এই মাইয়ারে তাড়াবো না। আমি এই মাইয়ারে কলমা করে বিয়া করছি। এই মাইয়ার আমি কথা দিছি মৃত্যু পর্যন্ত এই মাইয়ার সাথে থাকবো, আমার যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হয়। আমি হাইরা গেছি আব্বা, আমি হাইরা গেছি। তোমরা যে এত বড় লোভী, এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান, তোমরা হইলে একটা খুনি। খুনি তোমরা। আপনার অশেষ অশেষ ধন্যবাদ। আপনি এখন আসেন। শান্তি হইছ না? শান্তি হইছ তো? হ্যাঁ, থাকো তোমরা, থাকো তোমরা তোমাকে সংসার লইয়া। আমি আমার বউ, আমার সন্তান নিয়ে গেলাম। চলো, আজকের পর থেকে ভাববো আমার এই পৃথিবীতে কেউ নাই। আমি একা, আমি এতিম, আমার কোনো বাপ মা নাই। থাকো তোমরা, থাকো। চলো। যা হয় ভালোর জন্যই হয়। এখন যদি আমার মেয়ের সংসারটা টিকে, তুমি এক কাজ করো, জামাই বাবারে ফোন দিয়া কও মাইয়ার এসে নিয়ে যাইতে, বলে আপদ বিদায় হয়ে গেছে। ঠিক কথা বলছি, চলো মেয়ের কাছে যাই। আসুন।